পুজো আসলেই প্রকৃতিতে একটা পরিবর্তন ধরা পড়ে। যেমন দেখি যে পুরো আকাশ পেঁজা তুলোর মতন হয়ে গেছে এবং ঠিক তার পাশাপাশি শিউলি ফুল, সেই শিউলি ফুলেই সেজে ওঠেন মা। তবে এবছর মাকে কিভাবে দেখা যাবে নিউ টাউন সর্বজনীনে, আসুন পুজো উদ্যোক্তারা রয়েছেন তাদের থেকে এই বিষয়ে জানবো। পুজো তো চলেই এসছে, তার আগে পুরো রীতিমতো সাজছে আপনাদের মণ্ডপ, কিভাবে সাজানো হচ্ছে এবার? এবারে আমাদের প্যান্ডেল যেটা হচ্ছে থিম যদি বলি হচ্ছে আর্টিস্ট রিন্টু দাস যেটা করেছেন, ফুলের সাজে ফুলের মাঝে মা এবার মোদের মাঝে। তো সেখানে ওনার ভাবনা থেকে যেটা এসছে প্রচুর শিউলি ফুল, এবং আমাদের প্রথম যেখান থেকে আমরা প্রথম আমাদের দর্শনার্থী মানে এন্ট্রি করছে, সেখানে একটা বিশাল বড় একটা ফুলের মধ্য দিয়ে ওনারা প্রবেশ করছে। তারপরে আসার পর আরেকটা জায়গা, একটা ফাঁকা জায়গা আছে, সেখানে চারিদিকে দেখুন ঘাসের মধ্যে প্রচুর অজস্র শিউলি ফুল ফুটে আছে, মাঝখানে একটা গাছ আছে। তারপরে আমরা যাব মেন গর্ভগৃহে যেখানে আমাদের মা আছে, সেখানে আমরা দেখতে পাবো যে আমরা একটা আলাদা এনভায়রনমেন্ট তৈরি হবে, যেখানে হচ্ছে পুরো চারিদিকে আমরা যারাই আমাদের তাদেরকে প্রচুরভাবে চারিদিকে দেখা যাবে। এবং যদি আমরা গ্লোবটার উপরের দিকে তাকাই, সেখান থেকে মনে হবে অজস্র শিউলি ফুল আমাদের উপরে এসে পড়ছে। তো শিল্পীর যে ভাবনায় যে মা আমাদের মধ্যে ফুলের সাজে ফুলের মাঝে মা আমাদের মাঝে, তো সেইভাবে গর্ভগৃহ সেইভাবে করা হয়েছে, যেখানে অজস্র ফুল আমাদের মনে হচ্ছে যেন উপর থেকে ঝরে ঝরে পড়ছে। মাঝখানে আমাদের মা বসে আছেন। পুজো তো কদিন হাতে আছে আসতে, তো তার আগে প্রস্তুতি কোন পর্যায়ে এবং কবে আপনাদের ওপেনিং রয়েছে পুজো? আমাদের প্রস্তুতি মোটামুটি প্রায় অনেকটা এগিয়ে গেছে, এবং আমাদের সবাই জানে আমাদের নিউটাউন সর্বজনীন ওপেনিং হয় মহালয়াতে, মানে 21-এ। তো আমাদের মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত 15 দিনের একটা ইভেন্ট থাকে পুরো। আর আমাদের এখনও পর্যন্ত মোটামুটি প্রায় অনেকটাই তৈরি হয়ে গেছে। আশা করি আমরা তৈরি তো হবে, যেহেতু আমাদের মহালয়াতে ওপেনিং, আর নিশ্চয়ই আমাদের শিল্পীর মাথায় সেই ভাবনা আছে, এবং নিশ্চয়ই আমরা তৈরি করে উঠব এবং খুব ভালোভাবে ওপেনিং করতে পারব। শেষ পর্যায়ে চলছে নিউ টাউন সর্বজনীনের পুজো প্রস্তুতি, যেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন মণ্ডপের বাইরেকে সাজিয়ে তোলা হচ্ছে, ঠিক একইভাবে মণ্ডপের এই যে গর্ভগৃহ অর্থাৎ যেখানে দেবী থাকবেন সেটিকেও সাজিয়ে তোলা হচ্ছে কাঁচ দিয়ে। কারণ দেখা যাচ্ছে যে এই যে কাঁচ, সেই কাঁচেই দর্শনার্থীরা দেবীকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন, এবং এটা এবছরে তাদের ভাবনা। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।